গুড মর্নিং। কফি। আমরা এখন এসে পৌঁছেছি সোনামস কিচেনে। এটা হচ্ছে একটা খুব স্মল ফুড জয়েন্ট। তো দে আর ওনলি সার্ভিং ব্রেকফাস্ট অ্যান্ড টাইমিং 8:30 থেকে 2:30 অবধি আছে, কিন্তু এখন যেহেতু অফ সিজন ওরা খুব তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছে। স্টে টিউন উইথ আস অ্যান্ড প্লিজ সাপোর্ট ফোরস্কোয়ার। ব্রেকফাস্ট। আমরা সোনামস কিচেনে ব্রেকফাস্ট করলাম। পকেট পিঞ্চ হচ্ছে 470। সোনাম আন্টি নেই, তো সোনাম আন্টি জায়গায় ওনার যে হেল্পার সে আমাদের ব্রেকফাস্ট করে খাওয়ালো। তো আমার সোসও লেগেছে, হয়তো সোনাম আন্টির হাতে খেলে আরও ভালো বলতে পারতাম। আমরা চলেছি রবার্টসন রোড ধরে টুয়ার্ডস রঙ্গিত ভ্যালি রোপওয়ে। এই রাস্তাটি খুবই ব্যস্ত, দেখতেই পাচ্ছেন প্রচুর গাড়ি চলাচল করে। গুড আফটারনুন। তো অবশেষে আমরা রঙ্গিত ভ্যালিতে এসে পৌঁছেছি। খুব ভিড় ছিল আজকে থার্সডে, যেহেতু জুটা বন্ধ থাকে থার্সডে করে, তো ওই জন্য রঙ্গিত ভ্যালিতে ভিড়টা এসে পড়ে। তো প্রায় আমরা এখানে পৌঁছেছিলাম প্রায় 11টার সময়, আর এখন বাজে 1:30টার সময় আমরা নিচে নেমেছি। তো বেশ অনেকটাই সময় লাগলো, কিন্তু এখানে পৌঁছে খুব ভালো লাগছে। এবং বিশেষ করে যে এই কেবল কার যে রাইডটি, এই রাইডটি কিন্তু অসাধারণ। ভিউজটা আপনারা দেখুন, যেহেতু কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার ক্লিয়ার দেখা যাচ্ছে, সেই জন্য কিন্তু এই কেবল রাইডটি একদম মেমোরেবল হয়ে থাকলো আমাদের জন্য। রঙ্গিত ভ্যালির এই জায়গাটিতে দাঁড়িয়ে আমার কিন্তু পুরোনো মেমোরি ফিরে আসছে। 2016-এ অ্যাজ কাপল এই রঙ্গিত ভ্যালির এই রেস্টুরেন্টটিতেই, তখন সম্পূর্ণ অন্যরকম ছিল। এখন অনেক বেটার হয়ে গেছে, এখন উপরে ছাতের মতো হয়ে গেছে, এই হয়ে গেছে, একটু জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এইখানে এসে কিন্তু আমি সেই মেমোরিটাকে আবার রিলিভ করছি। So Joy, what are you feeling right now? Great, cherishing and reliving the old memories, but এটাই যে শুধু এইবারে এখানে বসে আমি টেবিল থেকে সামনে কিন্তু
কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। সো যেটা হলো এক্সট্রা পাওনা, যেটা কিন্তু 2016 আমরা যখন এসেছিলাম অনেক কিন্তু ফগ ছিল, তো তখন কিছু দেখতে পাইনি, কিন্তু আমরা এই সময় এসেছিলাম। পাহাড়ের তো ওয়েদার চেঞ্জ হতেই থাকে, তো কোনো সময় ক্লিয়ার থাকে, কোনো বছর কোনো সময় আবার মেঘে ঢেকে যায়। তো সত্যি দারুণ লাগছে, এখানে এসে খুব এনজয় করছি। মনটা খুব খারাপ লাগছে, এতক্ষণ বসে প্রচন্ড এনজয় করলাম। এবার রোপওয়েতে আজকে যেহেতু একটু রাশ রয়েছে, তো যত তাড়াতাড়ি সম্ভব ফিরতে হবে। দেখতে থাকুন ফোরস্কোয়ার। ফোরস্কোয়ার আরেকটি সুন্দর হোমস্টের খোঁজ আপনাদের দিচ্ছে, সেটা হচ্ছে দৃষ্টি হোমস্টে। ঠিক রোপওয়ের সাইডেই রয়েছে, সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন আর নিচে রঙ্গিত ভ্যালি টি স্টেট দেখতে পারবেন। নাম্বারটি আপনাদের স্ক্রিনে দেওয়া থাকবে। এখন খাচ্ছি কোল্ড কফি উইথ আইসক্রিম। টু ইউ very nice. গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা আজকে চলে এসেছি দার্জিলিংয়ে। তো ইউজুয়ালি আমরা কন্টিনেন্টাল চাইনিজ বা একটু মানে পাহাড়িয়া ফিল দেওয়া খাবার দাবার সেগুলোই খেয়ে থাকি। তো ফার্স্ট টাইম কিন্তু দার্জিলিং এসে বাঙালি খাবার ট্রাই করছি, কারণ একটা ম্যালের ওপরে একটা দেখলাম রেস্টুরেন্ট, নাম হলো 16 আনা বাঙালি, এবং ইন্টেরিয়রটাও বেশ ভালো এবং বেশ ইমপ্রেসিভ লাগলো। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, একটু স্বাদ বদলের জন্য এখানে খেয়ে দেখা যাক কেমন করে এরা। তো ফার্স্ট স্টার্টার অর্ডার করেছি আমি ফাউল কাটলেট, প্রাইস 180 রুপিস দাম আছে প্লাস ট্যাক্সেস। চিকেন ফাউল কাটলেট আমি খাচ্ছি মাস্টার্ড সস দিয়ে। মাস্টার্ড সসের ঝাঁঝটা খুবই কম আছে, কিন্তু কাটলেটটা খেতে বেশ ভালোই। সো আমরা অর্ডার করেছি বাসমতি রাইস, মুগ ডাল, আলু পোস্ত, কাতলা মাছের পেটি অ্যান্ড মাটন ডাক বাংলো। তো মাটন ডাক বাংলোর দাম আছে 290 রুপিস প্লাস ট্যাক্সেস, কিন্তু আমি এটা অবশ্যই বলবো এখানে যে পরিমাণ মাটন আছে দুজন সাফিসিয়েন্টলি খেয়ে নিতে পারবে। কাতলা কালিয়ার পেটি খুব বড় সাইজের এবং ঝোলের টেস্টও খুব সুন্দর। দার্জিলিং এলে কিন্তু 16 আনা বাঙালিতে আপনারা অবশ্যই খেতে পারেন, হাইলি রেকমেন্ডেড। আজকের জন্য গুড নাইট, থ্যাঙ্কস ফর ইয়োর টাইম অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু ফোরস্কোয়ার।